আসসালামু আলাইকুম। প্রিয় বাংলা বিয়ের সম্মান শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি মধ্যযুগের বাংলা গীতি কবিতার বৈষ্ণব পদাবলী ও বাউল পদাবলী নিয়ে আলোচনা করব। মধ্যযুগের বাংলা গীতি কবিতার ব্যাপ্তিকাল হচ্ছে 1400 শতক থেকে 1600 শতক পর্যন্ত। 1600 শতকে এর উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছে। গীতি কবিতা বলতে আমরা কি বুঝি? গীতি কবিতা হচ্ছে কোনো কবির মনের যে আবেগ, ব্যক্তিগত আবেগ উচ্ছ্বাসগুলি, সেগুলোকেই আমরা মনময় কবিতা বা গীতি কবিতা বলতে পারি। আমরা জানি যে কবিতাকে দুটো শ্রেণীতে বিভক্ত করা যায়, একটি হচ্ছে তন্ময় কবিতা এবং অন্যটি হচ্ছে মনময় কবিতা। এখন আমরা বৈষ্ণব পদাবলী বলতে কি বুঝব? হিন্দু ধর্মের একটি প্রশাখাই হচ্ছে বৈষ্ণব ধর্ম। সেই হিন্দু ধর্মের যে বিষ্ণু রয়েছে, সেই বিষ্ণুকে ঘিরে যে ধর্ম প্রবর্তিত হয়েছে সেটাই হচ্ছে বৈষ্ণব ধর্ম। এখানে বিষ্ণু বলতে আমরা সেই হিন্দু ধর্মের কৃষ্ণকে বোঝানো হয়েছে। সুতরাং রাধা ও কৃষ্ণের মাধ্যমে যে প্রেম লীলার মাধ্যমে যে ধর্ম, সেটাই হচ্ছে বৈষ্ণব ধর্ম। এখন বৈষ্ণব ধর্মের আবির্ভাব কিভাবে হলো? ভারতীয় উপমহাদেশে যখন ভারতীয় উপমহাদেশে যখন মুসলমানরা তার রাজ্য বিস্তার করলো এবং শাসনভার নিল, তখন সেই মুসলমানদের যে সাম্য নীতির ফলে যে নিম্ন শ্রেণীর হিন্দুরা দলে দলে মুসলমান হতে শুরু করলো, তখন যে হিন্দুরা ছিল তাদের সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য সেই কৌলিন্য প্রথা থেকে বের হয়ে সার্বজনীন ধর্মীয় মতবাদের জন্যই কিন্তু এই বৈষ্ণব ধর্মের উদ্ভব হয়েছে। সেই চৈতন্য দেবের মাধ্যমে সমস্ত মানুষ একই ছায়াতলে, ধনী গরিব সবাই এসে মিলিত হল এবং সেই বাংলা সাহিত্যের চৈতন্য দেবের আবির্ভাবের ফলে যে এক যুগান্তকারী আমরা বলতে পারি যে একটি ধারার তৈরি হলো, সেটি হচ্ছে সেই বৈষ্ণব ধর্মের মাধ্যমে। বৈষ্ণব ধর্মে আমাদের মুসলমান ধর্মের যে সুফিজম, সেটি অর্থাৎ আধ্যাত্মিকতার যে বিষয়টি, এবং মুসলমানদের সেই যে সুফিজমের কেন তৈরি হলো, সে শরিয়তের যে বিধি নিষেধের ফলে যে মানুষ একটি কঠোর অবস্থানে চলে গেল, সেখান থেকে বের হয়ে আসার জন্য সাধারণ অশিক্ষিত মানুষের সেই ধর্মের যে আধ্যাত্মিকতার মাধ্যমে, তার ধ্যান ধারণার মাধ্যমে যে মিলিত যে প্রয়াস, সেটাই কিন্তু সুফিজমের সৃষ্টি হয়েছে। এবং সুফিজমের সেই যে আধ্যাত্মিকতার বিষয়টি, যে আশিক এবং মাসুকের যে সম্পর্ক, সুতরাং স্রষ্টার বা সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ক শুধু বিধি নিষেধের মধ্যে আবদ্ধ নয়। স্রষ্টা তার সৃষ্টিকে ভালোবাসেন। সেই যে ভালোবাসার যে বিষয়টি, ভক্তির যে বিষয়টি, ভক্তিবাদের যে বিষয়টি, গুরুর যে বিষয়টি, সেটি আসলে আমরা যদি একটু বিবেচনা করি যে আসলে প্রত্যেকটি ধর্মীয় মত বা দর্শনের যে ভিত্তি, সেটা কিন্তু সেই মানুষকে কেন্দ্র করেই হচ্ছে। সুতরাং গুরুকে, অর্থাৎ যে কোনো মতবাদ বা যে কোনো আবিষ্কারই হোক পৃথিবীতে, সেটা কিন্তু একজন মানুষের মাধ্যমে এসেছে। এখন একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে প্রভাবিত হওয়ার জন্য বা
প্রবাহিত হওয়ার জন্য, যে আরেকজনকে শেখানোর জন্য, সে যে গুরুর যে ব্যাপারটা, শিক্ষা, যে ভক্তির যে বিষয়টি, সেটা কিন্তু সর্বযুগে থাকবে এবং আমি মনে করি বর্তমানেও প্রযোজ্য। কারণ আমি যদি গুরুকে ভক্তি না করি, একজনকে যদি আমি ভক্তি না করি, তার কাছ থেকে আমি তার যে দর্শন, তার যে ধ্যান ধারণা, সেটি কিন্তু আমি বের করে নিয়ে আসতে পারবো না। সুতরাং সেই যে গুরু ধর্মের যে বিষয়টি, সেই আধ্যাত্মিকতার যে বিষয়টি, সেটি বিষয়ে এখানে প্রতিফলিত হচ্ছে। এর পাশাপাশি আরেকটি বিষয় এখানে, সেটি আমরা যে সেই বৈষ্ণব পদাবলীর মাধ্যমে যে ঐশ্বরিক প্রেম, সেটা যে মানবিক প্রেমের যে সম্মিলনের যে বিষয়টি, সেটিও কিন্তু একটি বিষয়। সেই বৈষ্ণব ধর্মে যে জীবাত্মার সাথে যে পরমাত্মার যে একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ এই পরমাত্মা থেকেই কিন্তু জীবাত্মা তৈরি হয়েছে। সুতরাং পরমাত্মা তার জীবাত্মার সাথে মিলিত হওয়ার জন্য যে ব্যাকুল, সে বিষয়টি, অর্থাৎ রাধাকে কৃষ্ণের অংশ থেকেই তৈরি করা হয়েছে। সুতরাং কৃষ্ণের সাথে মিলনের জন্য রাধার যে ব্যাকুলতা এবং কৃষ্ণর যে রাধার সাথে মিলনের যে ব্যাকুলতা, সেই বিষয়টি, এবং এর সাথে সাথে যে সাধারণ মানুষ রয়েছে, সেই গোপী ভাবের মাধ্যমে সে যে তাদের ঈশ্বরের লীলা প্রত্যক্ষ করার যে বিষয়টি, সেই বিষয়টিও কিন্তু এখানে বৈষ্ণব পদাবলীতে রয়েছে। আরো একটি বিষয় হচ্ছে যে বৈষ্ণব পদাবলীর যে মানবীয় প্রেমের যে বিষয়টি, ভালোবাসার বিষয়টি, প্রেম ধর্মের বিষয়টি, সেই বিষয়টি যে সেই ঐশ্বরিক প্রেমের মাধ্যমে, প্রেমের যে বিভিন্ন ধারা রয়েছে, প্রেমের মধ্যে যে বিভিন্ন রসের যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি যে মানবীর মধ্যে সেই যে বাৎসল্যের বিষয়টি, স্নেহের বিষয়টি রয়েছে, দুঃখ, বেদনা, হাসি, প্রেমের বিষয়, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই। এবং এখান থেকে পরবর্তী যুগের কবিরা সেই মানব দর্শনের যে প্রেম ঘটিত যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এখান থেকে প্রতিফলিত হয়েছে। যে বিভিন্ন প্রেমের অবস্থানের যে বিভিন্ন ঘটনাবলী বা প্রেমের অবস্থার যে প্রকারভেদ, ভালোবাসার ক্ষেত্রে প্রথম যে পূর্ব রাগের বিষয় রয়েছে, রূপের বিষয় রয়েছে, অর্থাৎ কোনো কিছু সুন্দরের প্রতি যে মানুষের আকর্ষণ, সেই বিষয়গুলো, সেটাই পূর্ব বা রাগ বা রূপানুরাগ বলা যেতে পারে। তারপরে যে অনুরাগের বিষয়টি রয়েছে, অনুরাগ, তারপর ভালো লাগার পরে তার গুণের মাধ্যমে কোনো প্রেমিক প্রেমিকার মনে যে স্থায়ী ভাবের যে বিষয়টি, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাই। এবং অনুরাগের পরে যে মিলনের যে ইচ্ছার জন্য যে অভিসার বা ভ্রমণ বা গমন করা, সেই বিষয়টি, অভিসার বিষয়ক পদ, তারপরে মিলনের পরে যে আক্ষেপের যে বিষয়টি রয়েছে, প্রেমের ক্ষেত্রে যে প্রথমত যে বিষয়টি, যে নায়ক নায়িকার সাথে মিলিত হবে কিনা, তার সাথে প্রেম হবে কিনা, সেই যে দুশ্চিন্তার বিষয়টি, এবং মিলিত হওয়ার পর আবার একটি চিন্তা মানুষের মনে বা প্রেমের ক্ষেত্রে কাজ করে যে আবার আমার এই প্রেম ভেঙে যায় কিনা বা অন্যদিকে প্রবাহিত হয় কিনা, সেই বিষয়টি। সুতরাং মিলনের পরে আক্ষেপের বিষয়টি রয়েছে, এবং আক্ষেপের মান অভিমানের যে বিষয়টি রয়েছে, এবং সর্বশেষে যে আত্মনিবেদন করে আমরা প্রেমিক প্রেমিকার কাছে সবকিছু ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই পেরিয়ে আমরা যখন প্রেমিক প্রেমিকা একজন আরেকজন কাছে নিজেকে নিবেদন করার যে বিষয়টি, সেই বিষয়গুলো কিন্তু বৈষ্ণব পদাবলীতে আমাদের রয়েছে। এবং সাহিত্যের যে বিভিন্ন রস, মানব মনের আবেগের ঘটনার
উচ্ছ্বাসের যে বিভিন্ন রসগুলো, সেগুলো কিন্তু আমাদের সাহিত্যের যারা ছাত্র রয়েছে আমাদের এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে সেই বিষয়গুলো, সেই রসের বিষয়গুলো। এবং রসের তৈরি হচ্ছে কিভাবে, সেই যে ভাবের মাধ্যমে, স্থায়ী ভাব, সঞ্চারী ভাব, সেই বিষয়গুলো, সাত্ত্বিক ভাব, এবং সে ভাবগুলো কাকে কেন্দ্র করে গঠিত হচ্ছে, এই বিষয়গুলো অলংকার এবং অলংকার শাস্ত্রের এবং আমাদের সাহিত্যের এই বিষয়গুলো আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে সাহিত্যের ছাত্রছাত্রীদের জন্য। সুতরাং বৈষ্ণব পদাবলীর এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু পরবর্তী যুগের রবীন্দ্রনাথ বা যে বিখ্যাত কবিরা রয়েছেন তাদের সেই কবিতার যে ধারাকে তারা পুরস্ফুটিত করেছেন, সে বিষয়টিও এখানে আমাদের দেখতে হবে। সে বিষয়গুলো তো এখন আমি এই মধ্যযুগের বাংলা কবিতার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে পদগুলো রয়েছে সে পদগুলো নিয়ে আমি সার্বিক আলোচনা করব। কারণ প্রতিটি পদের যদি আমরা পদের এবং কবিতার যদি আমরা বিশ্লেষণ করি তার জন্য অনেক সময়ের প্রয়োজন রয়েছে। সেই জন্য আমি একটি সার্বিক আলোচনার পাশাপাশি যে পদগুলো রয়েছে সেগুলোর মোটামুটি একটি সার্বিক ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব। এবং এই পদগুলো শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্যই নয়, তোমরা যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো তাদের জন্য মধ্যযুগের বাংলা গীতি কবিতা রয়েছে। সুতরাং তাদের জন্য এই ক্লাসটি প্রযোজ্য এবং কাজে লাগবে বলে আমি আশা করি। তো প্রথম যে পদটি সেটা হচ্ছে যে শ্রী চৈতন্য বিষয়ক পদ, এটাকে আমরা গৌর চণ্ডিকা বলতে পারি। সে বিষয়টি সেই যে ভক্তির যে বিষয়টি, ঈশ্বরের সাথে যে প্রেমের সম্পর্কের বিষয়টি, ঈশ্বরের সাথে একাকার হয়ে যাওয়া, এবং শ্রী চৈতন্যকে বলা হয় যে কৃষ্ণ এবং রাধার যে মিলিত রূপের যে ভাবটি, সেটা তার গুণের মধ্যে রয়েছে সে বিষয়টি। তো আমরা এখানে দেখব যে নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব। নীরদ নয়নে অর্থাৎ সেই চোখ থেকে ঈশ্বরের প্রেমের জন্য, ঈশ্বরকে ভজনা সাধনার জন্য ভালোবাসার যে চোখ থেকে সে বর্ষার মতো পানি বের হচ্ছে সেই বিষয়টি নির্ঘন সিঞ্চনে। এবং যখন বর্ষা হয় তার ঘন সিঞ্চনে যেমন গাছপালা উজ্জীবিত হয়ে ওঠে এবং গাছপালার মধ্যে যেমন মুকুল বা ফুল নিয়ে আসে, ঠিক তেমনি সেই শ্রী চৈতন্য তার সেই যে কৃষ্ণ ভজনার মাধ্যমে, তার চোখ থেকে অবারিত পানির মাধ্যমে, তার সেই দেহতে যে মুকুলের উদ্ভব হচ্ছে সেই বিষয়টি, সেটি এখানে বলছে যে নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব, শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত। এবং সেই যে ঘাম ঝরে পড়ছে সেটা মধুর মতো হয়ে যাচ্ছে। কি পেখলু নটবর গৌর কিশোর। পেখলু, এখানে পেখলু যে শব্দটি সেটি অর্থ হচ্ছে যে দেখিলাম। হ্যাঁ, সুতরাং এখানকার যে ভাষার যে বিষয়টি সেটিও আমাদের যে সেই যে মৈথিলি অঞ্চলের মৈথিলি ভাষার যে বিষয়টি সেটাও আমরা বাংলা ভাষার সাথে মিশ্রিত সেই যে মৈথিলি ভাষা সেটি কিন্তু এখানে রয়েছে সেই বিষয়টি। এবং এই ভাষা দ্বারা আমাদের বিখ্যাত কবিরা বেশ প্রভাবিত হয়েছিলেন, সে বিষয়টা আমরা দেখব। বিশেষ করে রবীন্দ্রনাথ এই বৈষ্ণব পদাবলীর কবিতার দ্বারা যে কি পরিমাণে প্রভাবিত হয়েছিলেন
সে বিষয়টি আমরা যারা সাহিত্যের ছাত্র ছাত্রী রয়েছি তাদের জন্য অবশ্যই প্রযোজ্য। অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধ্বনি তীরে উজর, উজর উজ্জ্বল, উজ্জ্বল এর যে বিষয়। অভিনব হেম, নতুন যে স্বর্ণের সাথে তুলনা করা হয়েছে। কল্পতরু, সেই যে স্বর্গের যে গাছ রয়েছে। সঞ্চরু, সুরধ্বনি, সেই সুরধ্বনি, স্বর্গের সেই সুরধ্বনি তীরে সেই গাছের মতো শ্রী চৈতন্য দেবের যে ভজনা, যে ভক্তি, যে বিষয়টি, যে ঈশ্বরের প্রেমের ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করার যে বিষয়টি, সেটি। চঞ্চল চরণ কমল তলে ঝঙ্করু ভক্ত ভ্রমর গন্ধ। এবং ভ্রমর যেমন মধুর জন্য প্রলোভিত হয়ে সেই ছুটে যায় কোনো ফুলের কাছে, মুকুলের কাছে, ঠিক তেমনি সেই শ্রী চৈতন্য দেবের যে সাথে যে তুলনা করেছে প্রস্ফুটিত মুকুলের, সেখানে সেই যে মধু বের হচ্ছে, সেই ঈশ্বর ভজনার, ভক্তি রসের, ঈশ্বর সাধনার, তার জন্য যে সাধারণ মানুষ সেই ভ্রমরের মতো তার কাছে এসে তার কাছে আসতে থাকলো, সেই বিষয়টি এখানে। পরিমলে লুব্ধ সুরাসুর ধাব অহনিশি রহত অগর অবরিত প্রেম রতন ফল বিতরণে অখিল মনোরথপুর তাকর চরণে দিনহীন বঞ্চিত গোবিন্দ দাস রহ দূর। এই যে গোবিন্দ দাস, এই যে শ্রী চৈতন্য সেই দেবের থেকে তিনি যে দূরে রয়েছেন, সেই জন্য তার যে মনো দুঃখ প্রকাশ করেছেন, সেই বিষয়গুলো। সুতরাং এটাকে আমরা গৌরব চন্ডিকা হিসাবে বিবেচনা করতে পারি। এরপরে আমরা দেখব তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যে পদগুলো রয়েছে, এবং শুধু এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য না, যেটি আমি আগে বললাম যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের জন্য কাজে আসবে। এরপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে বাৎসল্য রসের বিষয়। সেই বাৎসল্য রসটা কোত্থেকে আসে? স্নেহের মাধ্যমে আসে। হ্যাঁ, ছোটদের প্রতি স্নেহ যে বিষয়টি, সেই ছোটদের প্রতি যে ভালোবাসার বিষয়টি, এবং সে বিষয়টি এখানে পুনর্সংখ্যক পদে আমার শপথই লাগে না দাইও ধেনুর আগে। হ্যাঁ, পরাণের পরাণ নীলমণি, আমার শপথ লাগে, যে আমার শপথ লাগতেছে দিব্যি না দাইও ধেনুর আগে। হ্যাঁ, সে যে গরু রয়েছে, বাছুর রয়েছে, এর আগে তুমি কখনো যাবে না। সেই যে কৃষ্ণ তার ভাইয়ের সাথে যে যাচ্ছে মাঠে গরু চড়াতে, এবং সে গরুর আগে, সে তো ছোট, সে যে মায়ের যে স্নেহের যে বিষয়টি, মায়ের যে ভালোবাসার বিষয়টি, সেটা সেই সুদূর 1300, 1400, 1500 শতক বা তার আগের শতককে ঘিরে না। এটা এখন আমাদের বর্তমান যুগে রয়েছে, যে মায়ের যে উদ্বিগ্নতা সে বিষয়টি, যে স্নেহ প্রেমের যে বিষয়টি, সেটি কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। মায়ের যে ভালোবাসার বিষয়টি, স্নেহের বিষয়টি, সেটা আমরা শুধু সেই কোটি কোটি বছর আগে না, বর্তমানেও এটি প্রযোজ্য। সুতরাং সে বাৎসল্য রসের যে বিষয়টি, নিকটে রাখিও ধেনু, মানে এখানে বাসি, পুরীহ মোহন বেনু ঘরে বসে আমি যেন শুনি। অর্থাৎ বাঁশিটাকে, কৃষ্ণ বাঁশিটাকে তার সাথে রাখতে বলেছেন, এবং তার বাঁশি বাজাতে বলেছেন, যেন মা ঘরে বসে সে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, তার ছেলের বাঁশির সুর যেন শুনতে পারেন, এবং তার ছেলের খবর যেন সে বাঁশির মাধ্যমে জানতে পারেন। এই যে মাতৃ স্নেহের যে বিষয়টি, হ্যাঁ, অত্যন্ত সুন্দরভাবে এখানে প্রকাশিত হয়েছে, যেটি আগেই বললাম যে আমাদের বর্তমান যুগেও প্রযোজ্য। বলাই ধাইবে আগে আর শিশু বাম বাগে, শ্রীদাম সুদাম সব পাশে। বলাই আগে থাকবে, তারপরে তুমি সবার শেষে থাকবে। তুমি তার মাঝে ধাইও সঙ্গ ছাড়া না হইও, মাঝে বড় রিপু ভয় আছে। সেই যে মায়ের শিশুদের যে ক্ষতির আশঙ্কার যে
ভয়ের যে বিষয়টি সেটি এ পদটিতে রয়েছে, যেটি আমি আগেই বললাম যে প্রতিটি পদ বিশ্লেষণ আমাদের সম্ভব নয়, সুতরাং আমি একটি সার্বিক ধারণা দিচ্ছি। এরপরে যে প্রেম ঘটিত বিষয়ের যে রূপানুরাগের যে বিষয়টি, সেটি এখানে কৃষ্ণ রূপের কথা বলেছেন। প্রেমের ক্ষেত্রে সৌন্দর্যের বিষয়টি কাজ করে, সুতরাং সুন্দর কোনো কিছু দেখলেই কিন্তু আমরা তার প্রতি আকৃষ্ট হচ্ছি। সুতরাং রূপেরও একটা বিশেষত্ব রয়েছে বা রূপেরও একটি বিষয় এখানে রয়েছে। সেটা শুধু সেই ঈশ্বরীয় রাধা কৃষ্ণর ক্ষেত্রেই প্রযোজ্য নয়, সাধারণ মানুষের ক্ষেত্রেও এই বিষয়টি কিন্তু প্রযোজ্য, সেটি আমরা এখানে দেখতে পাই। সুতরাং এখানে কৃষ্ণ রাগের বা শ্রীকৃষ্ণ বিষয়ের যে পদগুলো সেটি আমরা পাবো যে রূপানুরাগে কিরূপ হেরুনু কালিন্দী কুলে অপরূপ মেঘ কদম্ব মূলে। হ্যাঁ, মানে সেই যে রাধা কালিন্দী কুলের সেই রূপ দেখে যে হেরেছিল, সেটা অপরূপ মেঘ, সেই যে কৃষ্ণর গায়ের রং যে কালো, সেটা তো অপরূপ কালো। কদম্ব মূলে প্রেমের যে বিষয়টি, সেই রূপানুরাগের যে বিষয়টি সেটি এখানে রয়েছে। এরপরে যে রাধা রূপের যে বিষয়টি, এবং আমাদের কি বলে যে বাংলা সাহিত্যে খুবই একটি বিখ্যাত পংক্তি বা চরণ বা পংক্তি আমরা বলতে পারি, সুন্দর যে ধ্বনি মাধুর্যের মাধ্যমে তৈরি হয়েছে সেটি, যে যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি তাহা তাহা বিজুরি চমকময় হতে, যে ধ্বনি মাধুর্যতার বিষয়টি, ধ্বনি অলঙ্কারের বিষয়টি, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে যাহা যাহা নিকষায়, যেসব নিকষায় মানে কি নিঃসৃত হচ্ছে, তনু তনু জ্যোতি, জ্যোতি আকারে দেহের রূপ, সেটা তাহা তাহা বিজুরি চমকময় হতে, সেটা বিজুরির মতো, সেই বিদ্যুতের মতো চমক সৃষ্টি করেছে প্রেমিক প্রেমিকার মনে। সেই যে বিষয়টি, যে রাধার রূপের যে বিষয়টি, সেটা এখানে রয়েছে। সুতরাং প্রেমের ক্ষেত্রে প্রথম যেটা বললাম যে একটি পূর্ব রাগের যে বিষয়টি, সেটি হচ্ছে যে রূপানুরাগ বা সৌন্দর্যের রূপের যে বিষয়টি, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা কৃষ্ণানুরাগের যে বিষয়টি, এরপর যে অনুরাগের যে বিষয়টি, রূপের পরে যে মানুষের গুণের যে বিষয়টি আছে, এবং রূপ এবং গুণ মিলে যে অনুরাগের যে বিষয়, সেটাই হচ্ছে অনুরাগ। যে মানব মনে যে একটি স্থায়ী প্রভাব তৈরি করা প্রেমিক প্রেমিকার, সেই বিষয়টি। সেজন্য এখানে বলছে সই কেবার শুনাইল শ্যাম নাম, কানের ভেতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মন। শ্যাম নাম আমাকে কি শুনাইল, সেটা কানের ভেতর দিয়ে একদম হৃদয়ে কে স্পর্শ করিল এবং আমার মন প্রাণকে আকুল করিল। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারি। শ্যাম নামে কি এমন মধু আছে যে আমার শরীর বদন, তাকে ছাড়া এখানে তাকে ছাড়া যে সে থাকতে পারছে না, সেই যে বিষয়টি, সেটি কিন্তু এখানে প্রকাশ পেয়েছে, অনুরাগের যে বিষয়টি। সুতরাং প্রেমের ক্ষেত্রে প্রথম যে পূর্ব রাগ, তারপরে হচ্ছে অনুরাগ, সেই বিষয়টি এখানে। অনুরাগের আরো একটি 61 সংখ্যক পদ যেটি রয়েছে, রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মন। সুতরাং রূপের বিষয়টা আখি জুড়ে, আর গুণের মাধ্যমে কিন্তু মন ভরে যায়। যখন এই দুটোর মিশ্রণ ঘটে, তখন কিন্তু একজন আর একজনকে ছাড়া থাকতে পারে না। সেই বিষয়টি যে প্রতি অঙ্গ লাগে কালি প্রতি অঙ্গ মোর, সে বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা এটাও অনুরাগের পদ,
মনের মরম কথা তোমায় কইয়ে এথা, শুনো শুনো পরাণের সই। এখানে আবার রাধার অনুরাগ, রাধার প্রতি যে কৃষ্ণের যে অনুরাগের বিষয়টি সেটি। মগন করিয়া গেল সে চলিয়া, সোনার পুতুলিকায়া, তাহে নীল শাড়ি ভেদি আচল রূপ অনুপম ছায়া। কত সুন্দর যে সে যে বৈষ্ণব পদাবলীর যে কবিতা, সেটা সেই যে শ্রীকৃষ্ণ বিষয়ক যে যে আমরা মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তনের মাধ্যমে যে অশ্লীলতার যে বিষয়টি ছিল, সেটা থেকে প্রেমের যে একটি সুন্দর রূপের যে কল্পনা, সেটি কিন্তু আমরা এই মধ্যযুগের গীতি কবিতায় সেটা দেখতে পাচ্ছি। এটা দ্বিজ চণ্ডীদাস রচনা করেছেন। এবং এই বৈষ্ণব পদাবলীতে যে বিভিন্ন কবিগণ রয়েছেন, সে সম্পর্কে তোমাদের জানতে হবে যে চণ্ডীদাস, বিদ্যাপতি এবং চণ্ডীদাসকে ঘিরে যে কতজন চণ্ডীদাসের যে সেই বিষয়টি, বুড়ো চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, কেউ 3 জন বলছেন, কেউ 5 জন বলছেন, সে বিষয়টি। এবং তার সাথে যে জ্ঞান অন্যান্য কবিরা যে রয়েছেন, বিদ্যাপতি রয়েছেন, তাদের যে বিষয়টি, বা গোবিন্দ দাস রয়েছেন। তবে বৈষ্ণব পদাবলীর মধ্যে বিখ্যাত কবিরা হচ্ছেন বিদ্যাপতি, চণ্ডীদাস, বুড়ো চণ্ডীদাস, যে কয়েকজন চণ্ডীদাস রয়েছেন, জ্ঞান দাস, এই তো আরো যে কবিরা এখানে রয়েছেন, সেগুলো তোমরা একটু খেয়াল করবে। এবং তোমাদের নির্বাচিত পদগুলোতে যে কবির নাম রয়েছে সেটি তো তোমাদের অবশ্যই জানতে হবে। তারা কিন্তু কবিতার শেষে তাদের নাম এখানে উল্লেখ করে যাচ্ছেন। এরপরে যে বংশী, যে বাঁশি বিষয়ক যে পদ, সেটিও এখানে রয়েছে। সই কে বলিল, কে বলে প্রীতি ভালো, হাসিতে হাসিতে প্রীতি করিয়া কান্দিতে জনম গেল। সে যে প্রেমের বিষয়টি, সে সুখের আশায় যে আমরা প্রেম করি, আসলে প্রেম কিন্তু মানুষকে সারা জীবন কাঁদিয়ে যাচ্ছে। এই যে মানব মনের যে দর্শনগুলো, সেগুলো কিন্তু আমরা এখানে খুঁজে পাচ্ছি। ধর্মীয় আবেশের কাছাকাছি মানব মনীয় আবেশগুলো আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তারপর সেই যে মিলনের পরে যে আক্ষেপের বিষয়টি, না জানি এ প্রেম টুটে যায়, হ্যাঁ, বা কি হয়, সে মিলনের জন্য যেমন প্রেমিক প্রেমিকার মনে যে চিন্তার বিষয় রয়েছে, এবং মিলনের পরেও কিন্তু তার মনে সেই চিন্তার বিষয়টি, না জানি আমার প্রেম এটি ছুটে যায় বা নষ্ট হয়ে যায়। সেই যে প্রেমের যে চিরন্তন যে বিষয়গুলো, সেগুলো, সেজন্য এখানেও একটি বিখ্যাত পদ, যে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, আনলে পুরিয়া গেল অমিয় সাগরে, স্নান করিতে সকলেই গরল ভেল। সুখের লাগিয়া ঘর বেঁধেছিল, কিন্তু সেটা আগুনে পুড়ে যাচ্ছে। অমিয় সাগরে, অর্থাৎ অমৃতর জন্য যে সাগরে নেমেছিল গোসল করতে, কিন্তু সেখানে সব বিষে, সকলই গরল ভেল, বিষে জর্জরিত হয়ে গেল। সেই যে বিষয়টি, সেটা প্রেমের যে বিষয়টি, সেটি আমরা এখানে দেখছি। এরপরে যে পদটি রয়েছে, যে অভিসারের বিষয়টি, অভিসারে এখানে কিছু পদ এখানে রয়েছে 150 সংখ্যক পদে। যে মিলনের জন্য যে গমন, প্রেমিক প্রেমিকা, সেটি হচ্ছে অভিসার। কণ্টক গাড়ি কমল সমপদতলে, মঞ্জির চিরহ ঝাঁপি, এই যে বিভিন্ন বাধা বিঘ্ন অতিক্রম করে সেটি। সেই অভিষে আরো একটি পদ রয়েছে 165 সংখ্যক পদে, সেটা হচ্ছে এ ঘোর রজনী মেঘের ঘটা কেমন আইল বাটে, আঙিনার মাঝে বধুয়া বিজেছে দেখিয়া পরাণ। সেই ঘোর রজনীতে সেই প্রিয়তমার কাছে যাওয়ার জন্য যে অভিসার, সেই বিষয়টি, সেটা সই কি আর বলিব তোরে, কোন পুণ্য ফলে সে হেনু বধূ আসিল মিলল মোরে, ঘরে গুরুজন ননদী দারুণ বিলম্বে বাহির হন। সেই যে রাধা যে কৃষ্ণের সাথে মিলনের জন্য তার যে সে ঘরের ননদী রয়েছে, গুরুজন রয়েছে, তার শাশুড়ি রয়েছে, হ্যাঁ, সেটা
সেই যে পরমাত্মার সাথে রাধার যে মিলনের যে বিষয়টি, সে গমনের বিষয়টি, সেটি হচ্ছে অভিশাপ। এরপরে যে মান অভিমানে মিলনের পরে সেটা যে সই কেমনে ধরিব হিয়া, হ্যাঁ, আমার বধুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়ে। এটা কিন্তু আমাদের বাংলা সাহিত্যের একটি বিখ্যাত পদ এবং বিখ্যাত চরণ এবং পংক্তি। সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমারও আঙিনা দিয়া। এখানে কিন্তু আমরা সেই বর্তমান যুগে সেই মমতাদের গানের সাথে আমরা একটা তুলনা করতে পারি যে বন্ধু যখন বউ লইয়া আমার সামনে দেয়া হাইটা যায় সেই যে বিষয়টি, যেটি প্রচলিত গানের প্রেমের যে মান অভিমানের যে বিষয়, বিচ্ছেদের যে বিষয়, সেটি সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিয়া দিয়া। সে বধুয়া কালিয়া না চাহে ফিরিয়া এমতি করিল কে, আমার অন্তর যেমতি করেছে তেমতি হোক সে। যাহার লাগিয়া সব ত্যাগিনু লোক অপযাস কয়, সেই গুণবোধি ঝারিয়া প্রীতি আর জানি কার হয়। হ্যাঁ, সুতরাং চণ্ডীদাস, এটা চণ্ডীদাসের পদ। চণ্ডীদাসের প্রত্যেকটা বৈষ্ণব পদাবলীর কবিদের যে কবিতার শেষে কিন্তু তাদের নাম উল্লেখ করেন। বিষয়টি এখানে এটাও কিন্তু আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত লাইন, এ সখীকে আমারও দুঃখের নাই এ ভাদল শূন্য তখন তার মনে যে বিরহ যে বিষয়টি, হ্যাঁ, সে যে নায়িকা প্রকার বেদের মধ্যে বিভিন্ন প্রকার বেদের যে বিষয়কে কেন্দ্র করে হচ্ছে সেই বিষয়গুলো, এ সখী আমারই দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভালো শূন্য মন্দির মোর। ঠিক আছে, সেই ভাদ্র মাসের বর্ষণে সেই যে সেখানে তার প্রিয়জন কাছে নেই, সেই বিষয়টি। ভাব সম্মিলনের যে পদটি রয়েছে, হাথক দর্পণ মাথক ফুল নয়ন কঞ্চল মুকুল মুখক তাম্বুল বেদাপতি পদ। প্রেম তত্ত্ব বিষয় আত্মবোধন, এই যে শেষ পর্যন্ত প্রেমের সবকিছু মান অভিমান দুঃখ সবকিছুর পরে সবকিছুর পরে যখন সে প্রেমিকাদের কাছে আত্মনিবেদন করে, সবকিছু যে লাভ লোকসান ছেড়ে, সব মান অভিমান ছেড়ে যে আত্মবোধন বা সেটাই হচ্ছে যে শেষ যে বিষয়ক পদ, সেটাই। সে আত্মনিবেদন এর পরে প্রেমের আর কোনো বিষয় বৈচিত্র্য নেই। মনে করেছি যে তুমি আমার প্রাণ দেহ মন আদি তোহারই সপেছি কুলশীল জাতি মান। তারপর সবকিছু আক্ষেপ তার কিছু শেষে, অর্থাৎ সবকিছু পেরিয়ে যখন সে তার মনকে সমর্পণ করে দেওয়া, নিজেকে নিবেদন করে দেওয়া, সেটি হচ্ছে আত্মনিবেদন। অখিলের নাথ তুমি যোগীর
গোপ গোপালিনী হাম অতিহীনা, না জানি ভজন পূজন। প্রীতি অস্তে ঢালি তনু মন, দিয়াছি তোমার পায়ে, তুমি মোর পতি মোর গতি, মনে নাহি আনন্দ ভাই। কে সব লোক, তাহাতে নাহি দুঃখ, তোমার লইয়া আমার গলায় সুখ। সতী বা অসতী তোমাতে বিদিত, ভালো মন্দ নাহি জানি, কহে চণ্ডীদাস পাপ পুণ্য তোমারে চরণ খানি। পাপ পুণ্য সবকিছু ছাপিয়ে তোমার কাছে নিবেদন করলাম, এখন তোমার যেটা খুশি তুমি সেটা করতে পারো। সেই প্রেমের যে শেষ পরিণতির বিষয়ে, তো আজকে আমি অনেক সময় এখানে বৈষ্ণব পদাবলিতেই শেষ শেষ করে ফেললাম। তো আমি আজকে আর বাউল পদাবলী নিয়ে আলোচনা করব না। পরবর্তী কোনো ক্লাসে আমি বাউল পদাবলী নিয়ে আলোচনা করব। এখন শেষ দিকে আমরা এর গঠন কৌশল বা কবিতার সেই বিষয়গুলো একটু আলোচনা করে আমরা শেষ করব। সে বৈষ্ণব পদাবলীর যে ছন্দের যে বিষয়টি রয়েছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে। নীরদ নয়নে একটি পদ রয়েছে, এখানে 6 মাত্রা রয়েছে, আর এখানে দ্বিতীয় পদের 7 মাত্রা রয়েছে। কুলুক মুকুল অবলম্ব সেখানে আমাদের 10 মাত্রা রয়েছে। সুতরাং এখানে টোটাল যে 6 মাত্রা, আবার এখানে 7 মাত্রা, 10 মাত্রা, এভাবে যে সেই যেখানে আমরা এটাকে ত্রিপদী পদ বলে চিহ্নিত করতে পারি। সেই যে আমরা যদি ছন্দের যে ধারাবাহিক ইতিহাস পর্যালোচনা করি সেই চর্যাবত থেকে, তো আমরা দেখতে পাবো বৈষ্ণব পদাবলীতে পঞ্জটিকা ছন্দের যে সেই যে সংস্কৃত ছন্দের প্রভাব রয়েছে, যে প্রতিটি পদের মাত্রা 15 হচ্ছে, এবং পরবর্তীতে কিন্তু সেটা 15 থেকে আস্তে আস্তে 14 মাত্রা এসে আমাদের সেই যে পয়ারে পরিণত হলো সেই বিষয়টি, এবং বিভিন্ন ধরনের ত্রিপদী ছন্দ আমরা, তাহলে আমরা পঞ্জটিকা ছন্দের প্রভাবে পদগুলো দেখতে পাবো। চৌপদী মানে আমাদের পয়ার ছন্দের এখানে রয়েছে, তারপরে ত্রিপদী ছন্দ আমরা এখানে দেখতে পাচ্ছি, লঘু ত্রিপদী সেই বিষয়টা আমরাও এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমরা যে দেখি কিরূপ হেরুনু কানাইন্দু ফুলে, এই লাইন বা লাইন এবং চরণটিতে 11 মাত্রা রয়েছে। সেই যে ছোট ছোট লাইনের মাধ্যমে, অর্থাৎ সেই যে গানের যে বিষয়গুলো গানের মতো করে সেই এই পদগুলো তৈরি করা হয়েছে, গীতিময়তা সেই বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি, 2 4 8 10 12 14, সে যে পয়ারে যে পরিণতি সেটি। বাউল পদাবলী নিয়ে আজকে আর আমি আমার সময় শেষ, আলোচনা করলাম না। পরবর্তী ক্লাসে আমি বাউল পদ নিয়ে আলোচনা করব।
সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর নয়, আমি আবার নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।